আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার। এইচকে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিও সকলকে ওয়েলকাম। এখন আমাদের যে প্রিপোজিশনের সিরিজ চলছে, আজ আর 3 নম্বর ক্লাস। এর আগের দুটো ক্লাসে আমরা শিখেছি, প্রথম 1 নম্বর ক্লাসে আমরা শিখেছি একটা বৃত্ত এবং একটা পিরামিডের মাধ্যমে সমস্ত প্রিপোজিশনগুলো ব্যবহার। আর দ্বিতীয় ভিডিওতে আমরা শিখেছি প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড টাইমের ক্ষেত্রে অ্যাট, অন এবং ইনের ব্যবহার। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রিপোজিশন অ্যাট এর 17টি ব্যবহার। তাহলে তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর প্রিপোজিশনের আরো পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাই যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, বা তোমরা যদি সার্চ করো তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গন্তব্য বোঝাতে টু এর ব্যবহার। আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল তোমাদেরকে বোর্ডে লেখা আছে দেখাচ্ছি, আর দু একটা করে এক্সাম্পল বলে দেবো। তোমরা এগুলো শুনে শুনে এই এক্সাম্পল থেকে আরো বেশি বেশি করে এক্সাম্পল প্র্যাকটিস করবে। মানে দেখো গন্তব্যের ক্ষেত্রে টু এর ব্যবহার। যেমন আই এম গোয়িং টু কলকাতা, মানে আমি স্কুল যাচ্ছি। আমার গন্তব্যটা কোথায়? এই কলকাতায়। তাহলে এই কলকাতার আগেই দেখতে পাচ্ছ তোমরা টুটা ব্যবহৃত হয়েছে। এরকম ক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমি স্কুল যাচ্ছি। এখানে যে স্কুল কথাটা লাগলো, আই এম গোয়িং টু স্কুল, স্কুলের আগেই যে আমার টু লাগছে, এই টুটা হচ্ছে গন্তব্য বুঝাতে। গন্তব্যের আগেই টু, মানে স্কুল, কলকাতা, অফিস, যে কোনো জায়গায় যাবে সেই জায়গার আগেই টু লাগবে গন্তব্য বুঝাতে। আশা করি তোমরা 1 নম্বর ব্যাপারটা বুঝতে পারলে। এবারে আমরা দেখি 2 নম্বর ব্যাপারটা উদ্দেশ্য বুঝাতে। যেমন দেখো আই লার্ন ইন ইংলিশ, আমি ইংরেজি শিখি। টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলার উদ্দেশ্যে বা ইংরেজিতে কথা বলতে। আমি ইংরেজি শিখি ইংরেজিতে কথা বলার উদ্দেশ্যে। এছাড়াও তোমরা বলতে পারো আমি কাজ করি টাকা উপার্জন করার উদ্দেশ্যে। যেমন আমি তোমাদেরকে ইউটিউবে পড়াইছি, আমি টাকা উপার্জন করার উদ্দেশ্যে। এরকম ক্ষেত্রে এই উদ্দেশ্য বুঝাতে টু ব্যবহার দেখতে পাচ্ছ তোমরা। আই লার্ন ইন ইংলিশ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি শিখছি ইংরেজিতে কথা বলার উদ্দেশ্যে। তাহলে তোমরা আশা করি দ্বিতীয় ব্যাপারটাও বুঝতে পারলে। এবার এসো আমরা দেখি 3 নম্বর ব্যাপারটা প্রতি বুঝাতে। তোমার এই ব্যাপারটা হয়তো সকলেই জানো, টু মানে প্রতি, দিক এইসব বোঝায়। কিন্তু দেখো প্রতি বোঝাতে 3 নম্বর ব্যাপারটা রেসপেক্ট টু ইয়োর টিচার, মানে তুমি তোমার টিচারকে সম্মান করো, টিচারের প্রতি সম্মান করো। এখানে টিচারের জায়গায় আমরা পেরেন্টস বলতে পারি বাবা মাকে সম্মান করো, তুমি তোমার বাবা মাকে সম্মান করো, এইরকম হচ্ছে রেসপেক্ট টু ইয়োর পেরেন্টস, তুমি তোমার বাবা মাকে সম্মান করো। তাহলে বিষয়টা বুঝতে পারলে, আশা করি 3 নম্বরটাও বিষয় বুঝতে পারলে। এবার আমরা 4 নম্বর ব্যাপারটা শিখি সম্পর্ক বুঝাতে। সম্পর্ক বুঝাতে টু এর ব্যবহার, টু প্রিপোজিশনের ব্যবহার। হি ইজ আ বয় টু সন অফ মাইন, সে হয় একজন ছেলে বা বালক যে আমার পুত্র, এরকম অর্থে। এখানে টু ব্যবহৃত হয়েছে, টু অফ, টু সন অফ মাইন, সে আমার পুত্র। এখানে বলতে পারে সি ইজ আ গার্ল টু ডটার অফ মাইন, হি ইজ আ ম্যান টু ফাদার অফ মাইন। এরকম করে সে হয় আমার, সে একটা মানুষ, সে যে হয় আমার বাবা, এরকম অর্থে সম্পর্ক বুঝাতে প্রিপোজিশনের ব্যবহার। এবারে আমরা দেখি প্রিপোজিশনের 5 নম্বর ব্যবহার পর্যন্ত বুঝাতে। বিষয়টা পর্যন্ত বুঝাতে কিপ ট্রাইং টু দ্য সাকসেস, চেষ্টা করতে থাকো সফলতা হওয়া পর্যন্ত। কিপ ট্রাইং টু সাকসেস, কিপ ট্রাইং টু সাকসেস, চেষ্টা করতে থাকো সফলতা হওয়া পর্যন্ত। এখানে তোমরা বলতে পারো কিপ ট্রাইং ডুইং দ্য সলিউশন অফ দ্য সাম, মানে চেষ্টা করতে থাকো অঙ্কটা সফল করা পর্যন্ত। এবার এসে আমরা দেখব 6 নম্বর ব্যবহার পরিমাণ
অর্থে, পরিণাম অর্থে প্রিপোজিশনের ব্যবহার। যেমন দেখো, কিল দ্য ডগ টু দ্য ডেথ, মানে মারতে মারতে কুকুরটাকে মেরে ফেললো, এরকম অর্থে। কিল দ্য ডগ টু দ্য ডেথ মানে মারতে মারতে কুকুরটাকে মেরে ফেললো, এরকম অর্থে। মানে পরিণাম কি হলো, মারার পরিণাম কি হলো, মৃত্যু হয়ে গেল। তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারলে। আর আরেকটা এরকম বলতে পারো যে একটা ছেলে একটা মেয়ে প্রেম করতো, তাদের প্রেম করতে তাদের হয়তো পরিণাম, তাদের ফ্যামিলি থেকে দুই ফ্যামিলি থেকে মানছে না সম্পর্কটা, এবং তারা আত্মহত্যা করলো, এরকম অর্থে কি হলো, প্রেমের পরিণাম কি হলো, মৃত্যু। এটাও এই সেন্টেন্সটা এইরকমই সেন্টেন্স বলতে পারো, পরিণাম মৃত্যু হয়ে গেল, এইরকম। মানে কোনো কিছুর পরিণাম আর একটা কোনো কিছু হওয়া, এক্ষেত্রে টু এর ব্যবহার। কিল দ্য ডগ টু দ্য ডেথ। এসে এবার আমরা শিখবো 7 নম্বর ব্যবহারটা, কাছে অর্থে। কোনো কিছু কাছে অর্থে প্রিপোজিশনের ব্যবহার। যেমন দেখো, রহিম কেম টু মি, রহিম আমার কাছে এসেছিল স্টাডি, গতকালকে রহিম আমার কাছে এসেছিল। রহিম কেম টু মি স্টাডি, রহিম গতকাল আমার কাছে এসেছিল, এরকম অর্থে। এরকম বলতে পারো, আমি তোমার কাছে যাব, আই উইল গো টু ইউ টুমরো, আমি গতকালকে তোমার কাছে যাব, এই ক্ষেত্রেও টু এর ব্যবহার। এবার এসে আমরা দেখব 8 নাম্বার ব্যবহারটা, পরিমাণের হার বুঝাতে। সেন্টেন্স দেখো, দেয়ার আর টু 4 ফিট টু 3 ফিট ইন দিস রুম। সরি, এখানে একটু ভালো, দেয়ার আর টু উইন্ডো, WINDO, উইন্ডো। দেয়ার আর টু উইন্ডো 4 ফিট টু 3 ফিট ইন দিস রুম, মানে আমি যে ঘরে ভিডিওটা করছি, যে রুমে স্টুডিওতে, আর দুটো জানলা আছে, সেই জানলার দুটো পরিমাণ কি 4 ফিট বাই 3 ফিট, এইরকম অর্থে টু ব্যবহার হয়েছে। দেখছো, 4 ফিট টু 3 ফিট। দেয়ার আর টু উইন্ডো 4 ফিট টু 3 ফিট ইন দিস রুম, এই রুমে দুটো জানলা আছে, সেই দুটোর পরিমাণ 4 ফিট বাই 3 ফিট, এরকম অর্থে, পরিমাণ অর্থে। আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। বা এই ঘরে একটা লোহার বার আছে, যেটার পরিমাণ 8 ফিট টু 10 ফিট, এইরকম। এবার এসে আমরা দেখি 8 নাম্বার ব্যবহারটা, তুলনা অর্থে। দেখো, আই অ্যাম প্রেফার টু কফি টু টি, মানে এর মানে কি যে আই অ্যাম প্রেফার টু কফি টু টি, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। আই অ্যাম প্রেফার কফি টু টি, এখানে বলতে পারো আমি আপেলের থেকে আম বেশি পছন্দ করি। আই অ্যাম প্রেফার টু ম্যাঙ্গো টু অ্যাপেল, আমি আপেলের থেকে আম বেশি পছন্দ করি, এরকম অর্থে। কোনো কিছুর থেকে আরেকটা বেশি পছন্দ করা অর্থে, যেটা আমি পছন্দ করি, বেশি পছন্দ করি সেটা আগে, তারপরে যেটা পছন্দ করি টু লাগে। এখানে যেমন আমি আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, যেটা কফিটা বেশি পছন্দ, কফিটা আগে, তারপরে টু লাগে, টিটা লাগিয়েছি। এবার আমরা দেখি 10 নম্বর ব্যবহারটা, রে বুঝাতে। রে, যেমন দেখো, নলেজ গোজ ফ্রম ম্যান টু ম্যান, মানে জ্ঞান, এই নলেজ হচ্ছে জ্ঞান, এই জ্ঞান কি হয়, মানুষ থেকে মানুষের কাছে, মানুষের কাছে যায়, রে বুঝাচ্ছে, মানুষের থেকে মানুষের কাছে জ্ঞান। তাহলে এরকম বলতে পারো, মানি গোজ ফ্রম ম্যান টু ম্যান, টাকা, এই টাকা একটা মানুষের হাত থেকে আরো একটা মানুষের হাতে যায়, এরকম করতে। যেমন তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারলে 10 নাম্বারটা। এবার এসো আমরা দেখবো 11 নম্বর বিষয়টা, যেটা কি নাউন অর্থে টু এর ব্যবহার। তোমরা সকলে জানো, আমরা যে কোনো ভার্বের জায়গায় যারা না পড়েছে, জিরান পড়েছে, তারা বুঝতে পারবে। এবং টু প্লাস ভার্বকে আমরা সাবজেক্ট অবজেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে দেখো, যেমন এখানে টু রান ইন দ্য মর্নিং
ইজ আ গুড এক্সারসাইজ ফর দ্য হেলথ। এর মানটা কি বলছি, সকালে দৌড়ানো একটা ভালো অভ্যাস স্বাস্থ্যের জন্য। সকালে দৌড়ানো একটা স্বাস্থ্যের পক্ষে ভালো অভ্যাস। টু রান ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ ফর দ্য হেলথ। এখানে তোমরা কি বলতে পারো, এখানে তোমরা হয়তো জিজ্ঞেস করে, এটা তো রানের সঙ্গে আইএনজি লাগিয়ে দিলে এটা জিরান করে নাউনের কাজ করে জিরান, এটা হয়। আর টু লাগেও, ভার্বের আগে টু লাগেও জিরানটা নাউন করা হয়। এখানে এটাই করা হয়েছে। এখানে তোমরা রানের জায়গায় ওয়াক বলতে পারো। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ ফর দ্য হেলথ। সকালে হাঁটা একটা স্বাস্থ্যের পক্ষে ভালো অভ্যাস, এটা বলতে পারো। টু লাগে, যে কোনো ভার্ব লাগে, যে যদি বলে আমি সাঁতার কাটা একটা ভালো অভ্যাস স্বাস্থ্যের পক্ষে, তাহলে এখানে কি হবে, টু সুইম ইন দ্য রিভার বা ইন দ্য পন্ড, পুকুরে বা নদীতে সাঁতার কাটা ইজ আ গুড হ্যাবিট এক্সারসাইজ ফর দ্য হেলথ। সাঁতার কাটা একটা ভালো অভ্যাস। এরকম বলতে পারো, টু দ্য টিল মানে চুরি করা ইজ আ গুড ইজ আ ব্যাড হ্যাবিট, মানে চুরি করা একটা খারাপ অভ্যাস। এই ভার্বের আগে টু লাগে দিয়ে যে আমরা সাবজেক্ট করি, এই ক্ষেত্রে টু এর ব্যবহার বলছি, নাউনের আগে টু এর ব্যবহার। এই ছিলাম এই আমাদের হলো 11টা ব্যবহার শেখা হলো। এসে এবার আমরা বাকি যে 6টা ব্যবহার আছে সেগুলো আমরা দেখবো। প্রিপোজিশন টু এর 12 নম্বর ব্যবহারটা, অনুযায়ী অর্থে প্রিপোজিশন টু এর ব্যবহার। দেখো, আই অ্যাম হিয়ার টু ইয়োর ওয়ার্ড, আমি এখানে আছি তোমার কথা অনুযায়ী। এখানে ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডের সাথে এস লাগিয়ে দিয়েছি, মানে এটা কথা হয়ে গেছে। ওয়ার্ড মানে শব্দ, কিন্তু এস যখন লাগে যোগ করে দেবো সেটা কথা হয়ে যাবে। তাহলে তোমার কথা অনুযায়ী আমি এখানে আছি। এছাড়া আরো কি বলতে পারো, তুমি আমার কথা অনুযায়ী কাজ করো। ইউ ডু দা ওয়ার্ক টু মাই ওয়ার্ড, তুমি আমার কথা অনুযায়ী কাজ করো। এছাড়া আরো অনেক বলতে পারো, তুমি আমার কথা অনুযায়ী ওখানে যাও। ইউ গো দেয়ার টু মাই ওয়ার্ড। একটা আরো 3টে ওয়ার্ড তোমাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো 3 নম্বর ব্যবহারটা আমরা দেখবো। 3 নম্বর ব্যবহারটা কি আছে, তে বোঝাতে টু এর ব্যবহার। যেমন, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বুক, এর মানে তুমি কি একটি বই কিনতে চাও। এই টু লাগানো, বায়ের আগে টু লাগিয়ে দিয়ে এখানে তে পরিণত হয়ে গেছে। এই তে চলে এসছে এখানে, তে কিনতে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বুক, তুমি কি একটি বই কিনতে চাও। এছাড়া আমরা বলতে পারি, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ক্রিকেট খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সে টিভি দেখতে চায়। হি ওয়ান্টস টু ওয়াচ টিভি। যাতে বোঝাতে আমরা টু এর ব্যবহার, এটাও বুঝতে পারলে। এবার আমরা পরের ব্যবহারটা দেখি। 14 নম্বর ব্যবহারটা দেখো, হতে অর্থে টু এর ব্যবহার। উদাহরণটা দেখো, আই ওয়ান্ট টু বি আ স্কিলফুল ডক্টর, মানে আমি একজন স্কিলফুল ডক্টর হতে চাই, মানে সম্পূর্ণ স্কিলফুল সাথে ডক্টর হতে চাই। এই ক্ষেত্রে টু এর ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ টু বি মানে হতে, এখানে কি লাগছে, হতে অর্থে টু বি, মানে টু বি মানে হওয়া, আর টু লাগিয়ে দিয়ে হতে। আমি একজন স্কিলফুল ডক্টর হতে চাই, সে একজন শিক্ষক হতে চায়। হি ওয়ান্টস টু বি আ টিচার, তুমি একজন ফুটবলার হতে চাও। ইউ ওয়ান্ট টু বি আ ফুটবলার। তাহলে এই হতে অর্থে আমরা টু এর ব্যবহারটা বুঝতে পারলাম। এবার আমরা যেটা দেখবো, 15 নম্বর ব্যবহারটা অনুপাত বোঝাতে। দেখো এক্সাম উদাহরণটা দেখো, দে উইল ডু দা ওয়ার্ক ফর 2:1, মানে কি বলতে যাচ্ছে এখানে, তারা কাজটির 1/4 অংশ করবে, মানে কাজটিতে একটা কাজ তার 4টে ভাগ করে একটা ভাগ তারা করবে, এরকম অর্থে। এইটা বলতে পারি, আমি বইটার 1/4 অংশ পড়বো বা বইটার অর্ধেক পড়বো, এর মধ্যে। যদি আমি এক্সাম্পল বলি, আমি বইটার অর্ধেকটা পড়বো, মানে 2 ভাগের 1 ভাগ পড়বো। আই রিড দ্য বুক
আমি পড়বো আই উইল রিড দ্য বুক 2 to 1 বা 4 to 1, এরকম বইটা আমি একের অর্ধেকটা পড়বো, যখন বলবো 2 ভাগের 1 ভাগ, তখন আমরা এই টু ব্যবহার করতে পারি। এসো এবার আমরা দেখি পরবর্তী ব্যবহারটা বরাবর অর্থে। দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য পিএম। এখন আমি ভিডিও বানাচ্ছি আর শিয়ালে দেখতে পাচ্ছি তোমরা কতটা চিল্লাচিল্লি কান্নাকাটি করছে। এখন রাত 10টা পার হয়ে গেছে, আমি ভিডিও বানাচ্ছি এবং দেখো শিয়াল উপরে চিল্লাচিল্লি করছে। এরপরে আমাদের 16 নম্বর ব্যবহারটা দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য পিএম, মানে বরাবর যদি একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত লেখো পিএম অর্থাৎ শর্টে লিখেছি প্রাইম মিনিস্টার। এখানে প্রাইম মিনিস্টার ক্ষেত্রে আমি প্রাইম মিনিস্টারের বরাবর একটি দরখাস্ত লেখো, মানে প্রাইম মিনিস্টারের নিকট একটি দরখাস্ত লেখো। এখানে প্রাইম মিনিস্টারের এমএলএ, এমপি বা আমাদের যে স্কুলে হেড টিচার, পঞ্চায়েত প্রধান, এদেরকে বলতে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। যদি এই ধরনের ক্রিয়ার ব্যবহার তোমার না বুঝতে তাহলে এই ধরনের সেন্টেন্স কোনোটি লেখা থাকলে বা তোমাদেরকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে অনেকটা প্রবলেম হতে পারে। এসো এবার আমরা দেখে নেবো আমাদের লাস্ট ব্যবহারটা কি আছে দেখো, না অর্থে এই টু এর ব্যবহার। দেখো, হি ইজ টু বি টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। মানে এখানে একজনের বিগনেসের কথা বলা হচ্ছে, সে পারে না, সে খুব দুর্বল, এই জন্য সে হাঁটতে পারে না। এখানে আমি এরকম বলতে পারি যে আমি অঙ্কে এত দুর্বল যে আমি অঙ্ক করতে পারি না। আই এম টু উইক ইন ম্যাথ, আই টু ডু দ্য সাম। তাহলে তোমরা এই ব্যাপারটাও বুঝতে পারলে। এই ছিল আমাদের প্রিপোজিশন টু এর 17টা গুরুত্বপূর্ণ ব্যবহার। আশা করি তোমাদের এই প্রিপোজিশন টু এর ব্যবহার নিয়ে এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে তোমার এইরকম ভিডিও আরো পরবর্তী ক্লাসে আর আমাদের যেসব প্রিপোজিশন আছে তাদের ব্যবহারগুলো পেতে থাকবে। এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তোমরা একটা আমাকে লাইক করে দেবে, আর তোমার বন্ধু রিলেটেড মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না যারা ইংরেজি শিখছে। আর আমাদের এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও। আর আমাদের এই প্রিপোজিশন আরো অনেক যে প্রিপোজিশন আমাদের আরো এগুলো 25-30টা প্রিপোজিশন আছে, প্রত্যেকটা প্রিপোজিশন আমি আলাদা আলাদা এই ভিডিওর মতো ব্যবহার নিয়ে আসবো। তোমাদের সেই ভিডিওগুলো পেতে গেলে তোমরা কি করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এই চ্যানেলে নতুন এসে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর সার্চ করলে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক। দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Bye bye.